কিরামগণ মক্কা শরীফে রোজা রাখেননি। নবী আমার মদিনা শরীফ যাওয়ার পর দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হয়। কয় হিজরি বললাম? দ্বিতীয় হিজরিতে। মনে থাকবে না? দ্বিতীয় হিজরিতে। কেউ যদি আপনাকে ইসলামিক কুইজ হিসাবে জিজ্ঞাসা করে যে রোজা কত হিজরিতে ফরজ হয়েছে, তো বলতে পারবেন না। কথা বলছেন না যে দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হয় মদিনা শরীফে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ দ্বিতীয় পারা সূরা বাকারা 183 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, যাতে আল্লাহ তাআলা যে রোজা তোমাদের উপরে ফরজ করেছেন এতে যেন তোমাদের পরহেজগারি অর্জিত হয়। এই আয়াত হতে রোজা ফরজ হয় দ্বিতীয় হিজরিতে। আচ্ছা বলুন তো দেখি, যা সারা পৃথিবীতে মুসলিম জাহানে যে এবছর রোজা পালিত হবে, সিয়াম পালিত হবে, কততম বলতে পারবেন? যে কততম রোজা পালিত হবে? বেনামিতে 500 টাকা দিয়েছে। আপনাকে যদি আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, কেউ যদি জিজ্ঞাসা করে যে এবছর সারা পৃথিবীতে মুসলিম জাহানে কততম সিয়াম পালিত হবে, রোজা পালিত হবে, বলতে হবে না? জানেন না? এখন চলছে 1446 হিজরি, আর দ্বিতীয় হিজরিতে সাহাবায়ে কেরামগণ সর্বপ্রথম রোজা রেখেছেন, ফরজ হয়েছে। তাহলে 1446 হিজরি থেকে এক হিজরি যদি বাদ দেন তবে কত থাকবে? কথা বলেন না গো। 1446 থেকে এক বাদ দিলে মাইনাস করলে কত থাকবে? 1445। অর্থাৎ এবছর সারা মুসলিম জাহানে 1445তম পবিত্র রমজান মাস পালিত হবে। আজিজানে মোহতারাম, এ পবিত্র রমজান মাস সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে কোন ব্যক্তি এ মাস পায় তো সে যেন রোজা রাখে। আজকে সারা পৃথিবীর মুসলিম সম্প্রদায় আনন্দিত যে রহমতের মাস, বরকতের মাস, দয়ার মাস আমাদের সামনে প্রায় আগত। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস, ইবাদতের মাস প্রদান করেছেন, যে মাসটি সম্পর্কে আমার আনিসে বেকাসা সাইয়্যিদে কাউন মাকা বেকাসুকে কাস বেসাহারুকে সাহারা বেচারুকে চারা গরিবুকে হামি বিয়াতুমিকে ওয়ালি শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন বলেন যে হাদিসটি আজও স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ রয়েছে। এ হাদিসটি উঠিয়ে দেখুন বুখারী শরীফের প্রথম খণ্ডের
ভারতীয় প্রিন্ট 255 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে এবং এই হাদিসটি একাধিক হাদিস বিশারদগণ নিজ নিজ স্বরচিত হাদিস গ্রন্থে বিশুদ্ধ সনদ সহকারে আনয়ন করেছেন। হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন, قال النبي صلى الله تعالى عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وفي رواية فتحت أبواب الرحمة فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين وفي رواية فتحت أبواب الرحمة রাওয়াহুল বুখারী। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিস শরীফ বর্ণিত, তিনি বর্ণনা করেন যে নবী আমার বলেন যে যখন পবিত্র রমজান মাসের চাঁদ উদিত যখন হয়, রমজান মাসের চাঁদ উদিত হয় তো মহান রব্বুল আলামিন আকাশের দরজাকে খুলে দেন। দ্বিতীয় বর্ণনায় বলা হয়েছে যে আল্লাহ তাআলা জান্নাতের দরজাকে খুলে দেন, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন। দ্বিতীয় বর্ণনায় এসেছে যে আল্লাহ তাআলা রহমতের দরজাকে খুলে দেন। আজিজানে মুহতারাম, এহেন মাস আর কয়েকটা দিন পর আমাদের সামনে আসবে যে মাসে মহান রব্বুল আলামিন আকাশের দরজাকে খুলে দিবেন, জান্নাতের দরজাকে খুলে দিবেন, জাহান্নামের দরজাকে বন্ধ করে দিবেন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করবেন, রহমতের দরজাকে খুলে দিবেন। এহেন মাস সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে কোন ব্যক্তি এ মাস পায় তো সে যেন রোজা রাখে। রোজা রাখা ফরজে আইন। যদি কোন ব্যক্তি পবিত্র রমজান মাসের রোজাকে যদি অস্বীকার যদি করে, শরীয়তের ল বলে, শরীয়তের সংবিধান বলে, শরীয়তের কানুন বলে, যে সে ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। আর যদি কোনো ব্যক্তি ফরজ স্বীকার করার পর অলসতার কারণে রোজা যদি না রাখে তবে গুনাহে কাবিরা হবে।